আজকে আমরা শিখবো কি মার্কেট কত প্রকার, মার্কেট কিভাবে চলে। ঠিক আছে, তো দেখেন আমি শুরু করি। মার্কেট হলো, আগে আপনাদেরকে বুঝাই যে আসলে আমরা যে ট্রেডিংটা করব এটার নাম কি। আমরা তো অনেকেই বলি, এখানে অনেকেই আছে আপনারা জানেন যে আমরা বলি কি কিউটেক্স, অনেকে বলি কিউটেক্স, কিউটেক্স ট্রেডিং, অনেকে বলি যে কিউটেক্স ট্রেডিং বলে অনেকে। তো কিউটেক্স এটা কিন্তু কোনো মানে ট্রেডিং এর নাম না যে আমরা ট্রেডিং করতেছি, এটাকে আমরা বলি বাইনারি, কিন্তু আপনারা অনেকে বলেন কিউটেক্স। অনেকে মনে করেন যে অনেক ব্রোকার, তো এই কিউটেক্স হলো একটা ব্রোকারের নাম। তো আমরা অনেকে ভুলবশত বলি যে ভাই আপনি, আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই আপনি কি কিউটেক্স ট্রেডিং শিখান। আসলে ভাই আপনি কিউটেক্স বলেন, তারপরে আপনি অলিমিটেড বলেন, তারপর আপনি পকেট অপশন বলেন, এগুলো হইলো এক একটা ব্রোকারের নাম। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখতেছি কারণ আমার জায়গাটা ছোট। কেমন? তো এইগুলো হলো এক একটা ব্রোকারের নাম। এখন ব্রোকারটা কি? ব্রোকারটা হলো আপনি আপনি যেই প্ল্যাটফর্মে আর কি কাজটা করেন, ট্রেডিংটা যেই প্ল্যাটফর্মে করেন, এটার নাম হলো ব্রোকার। যেমন আমরা কিউটেক্সে কাজ করি, আমি কিউটেক্সে ট্রেড করি, এই কিউটেক্স হলো একটা ব্রোকার। এখন এই ব্রোকারটা চলে কিভাবে? এই ব্রোকারটা চলে, আমাদের কিন্তু এই বাইনারি ট্রেডিং এটা হলো একটা স্ক্যাল্পিং ট্রেডিং, মানে শর্ট টাইম ট্রেডিং। আমাদের আছে ক্রিপ্টো, সর্বপ্রথম ট্রেডিং এ আসে হলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। ঠিক আছে, তারপর ওইখান থেকে স্টকে যায়, স্টক থেকে হলো আপনার ফরেক্স, ফরেক্স থেকে ডাটা সংগ্রহ করে এই ব্রোকার গুলো এই যে বাইনারিতে আনে। আমাদের বাইনারিতে যে আপনারা ক্যান্ডেল গুলো দেখতে পান, এগুলো হলো জাপানিজ ক্যান্ডেল স্টিক। এগুলাকে বলে যে ক্যান্ডেল এক একটা আছে না, এগুলো হলো জাপানিরা তৈরি করছে। এগুলো এক একটা ক্যান্ডেলের নাম আছে, এগুলো হলো জাপানিরা তৈরি করছে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই ব্রোকারটা কিভাবে চলে, আর হলো এই মানে আমরা কিভাবে ট্রেড করি ব্রোকারে। আপনাদের প্রথমে হলো ক্রিপ্টো, ক্রিপ্টোকারেন্সিতে যারা ট্রেড করে, যা অনেকেই চিনবেন এখানে ক্রিপ্টোকারেন্সি। আপনারা ক্রিপ্টোকারেন্সি না চিনলেও বাইন্যান্স চিনেন, বাইন্যান্স চিনেন। বিটকয়েনের কিন্তু আপনারা নাম শুনছেন, অনেক কয়েন আছে, বিটকয়েন আছে, লুঞ্চ আছে, শিপ কয়েন আছে। তো এগুলো হলো এক একটা দেশের ভার্চুয়াল মুদ্রা। আর এটা হলো এই ক্রিপ্টোকারেন্সি হলো শেয়ার মার্কেটের যে মূল মূল অংশটা, এটাই হলো শেয়ার মার্কেট। আমরা এটাকেই শেয়ার মার্কেট হিসেবে চিনি, ক্রিপ্টোকারেন্সি। এখন ক্রিপ্টোকারেন্সি থেকে যে ডাটাটা পায়, ক্রিপ্টোকারেন্সিতে যেসব ট্রেডাররা আর কি ট্রেড করে, সেইখান থেকে ডাটাটা কনভার্ট করে নেওয়া হয় বিভিন্ন ব্যাংক স্টক মার্কেটে। স্টক মার্কেটে ওইখানে ডাটাটা সংগ্রহ করা হয়, ডাটাটা সংগ্রহ করে নেওয়া হয় স্টক মার্কেটে। স্টক মার্কেটের পরে তারপরে নেওয়া হয় আপনার ফরেক্সে। ফরেক্স হলো আরেকটু শর্ট টাইম ট্রেডিং, মানে প্রথমে ক্রিপ্টো, ক্রিপ্টো আপনি অনেক দিনের জন্য, অনেক বছরের জন্য আপনি আর কি কয়েন কিনে রাখতে পারবেন, এই ভার্চুয়াল মুদ্রাগুলো কিনে রাখতে পারবেন। যেমন আপনি যদি একটা বিটকয়েন কিনেন, আজকে একটা ধরেন বিটিসি কিনলেন, বিটকয়েনের শর্ট ফর্ম হলো বিটিসি। তো আপনি একটা বিটকয়েন কিনলেন, আপনি একটা বিটকয়েনের দাম এখন মেবি $65,000 চলতেছে। আপনি একটা বিটকয়েন কিনলেন, আপনি আইডিয়া করলেন যে 1 বছর পরে এটার দাম $1,000 হবে, মানে $1,00,000 হবে, এরকম 100K হবে। তো তখন আপনি 1 বছরের জন্য এটাকে মজুত করতে পারেন। যারা বড় বড় ইনভেস্টর আছে, তারা ক্রিপ্টোকারেন্সিতে আর কি ট্রেডিং করে, তারা লং টার্মের জন্য ট্রেডিং করে, তারা শর্ট টাইম ট্রেডিং করে না। তারপর আপনার ক্রিপ্টোকারেন্সিতে আপনি ট্রেডিং করলে আপনার হলো শর্ট টাইম ট্রেডিং করা যায়, সেটা হলো ফিউচার ট্রেডিং বলে, ফিউচার শর্ট টাইম ট্রেডিং, কিন্তু ওইটা মনে করেন যে শর্ট টাইম ট্রেডিং ওইটা করা ঠিক না। যাই হোক, আমরা তো অত গভীরে না যাই ক্রিপ্টোকারেন্সির। তারপরে ক্রিপ্টোকারেন্সিতে যে শেয়ার মার্কেটের বেচা কিনা হয়, যে কয়েনগুলো বেচে এবং কিনে, সেই কয়েনের যে একটা ডাটা বের হয়, সেই ডাটাটা নিয়ে যাওয়া হয় স্টক মার্কেটে। স্টক মার্কেটে আবার আরেকটু কম, আরেকটু শর্ট টাইমের জন্য আপনি কিনা বেচা করতে পারবেন। 15 মিনিটের জন্য কিনতে পারবেন, এর থেকে কম মিনিটের জন্য আপনি কিনতে পারবেন না। তো আপনি 15 মিনিটের জন্য কিনলেন, ওইখানে আপনি স্টপ লস দিতে পারবেন, তারপরে টেক প্রফিট দিতে পারবেন, এটা আপনি সুন্দরভাবে আর কি দিতে পারবেন। তো স্টক মার্কেটে ওইটা গেল, এইদিকে আমাদের ফরেক্সে গেল। তারপরে ফরেক্সে যে ডাটাগুলা পাওয়া যায়, সেই ডাটাগুলো এই যে বাইনারি যে আমরা করতেছি, যেমন কিউটেক্স ব্রোকার বলেন, বিভিন্ন ধরনের ব্রোকার বলেন, এই ব্রোকাররা সেই ডাটাগুলো সংগ্রহ করে তারপরে মনে করেন যে এখানে আর ক্যান্ডেল আকারে আর কি ছাড়ে। যাই হোক, আমি আপনাদের সহজভাবে বুঝাই, ক্যান্ডেল আকারে আর কি এখানে শেয়ার করে। তো এইগুলা দেখে আমরা বুঝতে পারি এখানে 1 মিনিটের ক্যান্ডেল হয়,
কিন্তু আপনার যে ফরেক্স ফরেক্স মার্কেটে হয় এক এক মিনিটের ক্যান্ডেল, কিন্তু আপনার ক্রিপ্টোতে এক মিনিটের ক্যান্ডেল হয় না, এক মিনিটের কোনো অ্যানালাইসিস হয় না। আমরা কিন্তু এক মিনিটের অ্যানালাইসিস করব, কিন্তু ওইসব মার্কেটে আপনি এক মিনিটের কোনো অ্যানালাইসিস করতে পারবেন না। যাই হোক গেল। এখন আমরা যে ডাটা মানে ওনারা যে ডাটাগুলা পায় ক্রিপ্টো থেকে ফরেক্স থেকে, ডাটাগুলো কিন্তু সব সেম। পুরো শেয়ার মার্কেট যেটা লাইভ মার্কেট আছে পুরো বিশ্বে কিন্তু একই রকম। শেয়ার মার্কেট 2 দিন বন্ধ থাকে, মার্কেট কিন্তু 2 দিন বন্ধ থাকে সপ্তাহে, শনিবার আর রবিবার মার্কেট অফ থাকে টোটালি। তারপরে হলো 2 দিন অফ থাকে। এখন আমরা যে ব্রোকার গুলাতে কাজ করতেছি, ওরা ওইখান থেকে ডাটাগুলো সংগ্রহ করে আমাদের এখানে শেয়ার করে। এই ব্রোকারে যখন আমরা কাজ করি, এখন আপনারা বলে অনেকে চিন্তা করতে পারেন যে আচ্ছা, আমরা ব্রোকারে কাজ করতেছি, ব্রোকারের আর কি লাভটা কি, ব্রোকার কিভাবে প্রফিটটা করে। তো আপনারা দেখবেন প্রতিটা ব্রোকারে যখন আপনি ট্রেড নেবেন, ধরেন আপনি 100 টাকার একটা ট্রেড নিলেন, আপনাকে ব্রোকার দিচ্ছে কত? ওটিসি মার্কেটে যদি আপনি ট্রেড করেন সর্বোচ্চ 93%। তাই তো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে ভাই, ক্লিয়ার। ওকে। তো আপনারা যদি ওটিসি মার্কেটে ট্রেড করেন, ওটিসি, ওটিসি বলতে হলো ওভার দা কাউন্টার, এটা আমি আপনাদেরকে বুঝাবো ওটিসি কি আর রিয়েল কি। তো দেখেন, ওটিসিতে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনাদের ব্রোকার দিচ্ছে কত? 93। মানে 100-তে পাচ্ছেন আপনি 93। মানে 100 টাকায় আপনি পাচ্ছেন 93 টাকা। আর যদি আপনার লস হয়, সেক্ষেত্রে আপনার কি 100 টাকা থেকে আপনি 1 টাকাও পাবেন না। এটা হলো বাইনারিতে। আর আপনি যদি ক্রিপ্টোতে যদি কোনো মুদ্রা কিনতেন, আপনার ওইটার দাম যদি ধরেন একটা কয়েনের দাম 100 টাকা, 100 টাকা দিয়ে আপনি একটা কয়েন কিনলেন, তারপরে যদি ওইটার দাম আপনার 90 টাকা হয়, আপনি যদি সেল করেন আপনার 10 টাকা লস হবে। ওইটার দাম যদি 80 টাকা হয়, আপনি যদি সেল করেন আপনার 20 টাকা লসে আপনি সেল দিতে পারবেন। আবার ওইটার দাম যদি 200 টাকাও হয়, তখন আপনি সেল দিলে আপনার 100-তে 100 লাভ। তো ক্রিপ্টোকারেন্সিটা হয় এরকম, মানে আপনি একটা পণ্য পাবেন, যেমন আমরা পণ্য ক্রয় বিক্রয় করি, ঠিক সেই রকম ক্রিপ্টোকারেন্সিতে। তো আপনি একটা পণ্য কিনলেন, এটা রেখে দিলেন, দাম বাড়লো আপনি বিক্রি করে দিলেন। তো এইভাবে কাজ করে ক্রিপ্টো। কিন্তু আমরা যে এই যে আপনাদের বাইনারিতে আমরা কাজ করি, বাইনারি কিন্তু এইভাবে কাজ করে না। বাইনারিতে আপনি 100 যদি মারেন, আপনি 100 দিয়ে একটা ট্রেড করলেন 1 মিনিটের জন্য, যদি আপনি প্রফিট করেন আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, ধরেন 80%। আর যদি আপনি লস করেন, তাহলে কিন্তু আপনার 100-র 100ই যাবে। তো আমাদের ক্রিপ্টো থেকে এটার কিন্তু রিস্ক অনেক বেশি। বাইনারিতে রিস্ক সব থেকে বেশি, ঠিক আছে? তো এখন এখন আসি, আপনারা তো জানলেন যে ট্রেডিংটা আর কি, কিভাবে আসছে, বাইনারিটা কিভাবে আসছে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পারছেন বাইনারি কোথা থেকে আসছে। হ্যালো, জি ভাই, জি ক্লিয়ার। আপনারা তো বুঝতে পারছেন যে বাইনারি ট্রেডিংটা আমরা কোথা থেকে আসছে আর কি। তো এখন বাইনারি তো ট্রেডিং আসলো, এখন আমরা বাইনারি ট্রেডিং করব। তো বাইনারি ট্রেডিং করার জন্য আমাদের কি দরকার? আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেট কি সেটা জানতে হবে। তো মার্কেট আছে 3 ধরনের, 3 টাইপ অফ মার্কেট, ঠিক আছে? 3 ধরনের মার্কেট আছে। কল আসছে কার? একটু মাইকটা অফ করেন। কলটা আসছে কার? যাই হোক, মার্কেট হলো 3 ধরনের, ঠিক আছে? 3 টাইপ অফ মার্কেট। তো 3 ধরনের মার্কেট। একটা হলো আপ ট্রেন্ড মার্কেট, মানে ট্রেন্ডি মার্কেট। ট্রেন্ডি মার্কেট, মার্কেট 3টা ট্রেন্ডে চলে। 3 ধরনের মার্কেট আমরা চার্টে দেখতে পাই। 3টা ট্রেন্ডে চলে কেমন? একটা হলো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড এইভাবে 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 উপরের দিকে যায়। আপনারা যেটা দেখবেন যে এইভাবে যাচ্ছে উপরের দিকে, সেটারে বলে আপ ট্রেন্ড, ঠিক আছে? তারপরে তারপর আরেকটা মার্কেট হলো ডাউন ট্রেন্ড। কেমন? আপনারা একটু নোট করে নেবেন। তারপরে বলে কি? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড আবার এই যে এইভাবে 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 ডাউনের দিকে নামবে, এটা হলো ডাউন ট্রেন্ড। এটাকে বলা হয় ডাউন মার্কেট বা ডাউন ট্রেন্ড। তারপরে একটা ট্রেন্ড আপনারা দেখতে পারবেন, যেটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? রেঞ্জিং রেঞ্জিং মার্কেট কি করবে? এইভাবে এইভাবে চলবে, মানে উপরেও যাবে না, নিচেও আসবে না,
এক একটা রেঞ্জের ভিতর, একটা এরিয়ার ভিতর এভাবে এভাবে ঘুরপাক খাবে, এখানে বাড়ি খাবে, উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে। এটাকে বলা হয় রেঞ্জিং। তো এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। ঠিক আছে। তো আপনারা কি 3 ধরনের মার্কেট চিনতে পারছেন? জি ভাই। আমি আবার আপনাদেরকে আমি লিখে দিই, আপনারা একটু করবেন। মার্কেট কত প্রকার? মার্কেট 3 প্রকার। একটা হলো আপ ট্রেন্ড, ঠিক আছে, তারপরটা হলো ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর আরেকটা হলো রেঞ্জিং। আরেকটা হলো রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট আপনার আপ ট্রেন্ড হলো আপের দিকে যাবে, ডাউন ট্রেন্ড হলো ডাউনের দিকে যাবে, আর রেঞ্জিং মার্কেট হলো এইভাবে এইভাবে কোনো দিকেই যাবে না, উপরেও যাবে না নিচেও যাবে না, চলবে। তো আপনারা কি এটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা তো এখন মার্কেটটা চিনলাম, তাই না? জি এখন আমাদের আইডি শিখতে হবে। এখন আমরা গেলে আপনারা কিন্তু এই মার্কেট ট্রেন্ডই দেখেন, ডাউন ট্রেন্ড আর হলো রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটকে অনেকে সাইডওয়েজ মার্কেট বলে। সাইডওয়েজ মার্কেট, এটা হলো রেঞ্জিং মার্কেট, সাইডওয়েজ মার্কেট। এখন আপনারা বলতে পারেন যে আপ ট্রেন্ড সোজা কিন্তু এইভাবে যাবে না, মার্কেট কিন্তু এইভাবে কখনোই যাবে না। মার্কেট কিন্তু জিগজ্যাগ মুডে চলে সব সময়। মার্কেট সব সময় দেখবেন যে মার্কেট এইভাবে 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 উপরের দিকে উঠবে, ঠিক আছে, আবার একটু নিচে নামবে, আবার উপরের দিকে উঠবে। তো আপনাদের এই ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে হবে। আপনারা যদি ট্রেন্ড আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনারা কিন্তু ট্রেডিং করতে পারবেন না। আপনাদের ডাউন ট্রেন্ড মার্কেট যেটা, সেটা কিন্তু এইভাবে এইভাবে জিগজেগ করতে 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 আপনার ডাউনের দিকে যাবে। মার্কেট কিন্তু একবারে কখনোই এইভাবে নামবে না, বা একবারে কখনোই এইভাবে উঠবে না। সুন্দরভাবে জিগজেগ করতে 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 আপনাদের হলো ডাউনের দিকে যাবে, আপের দিকে যাবে। আর হলো যেটা রেঞ্জিং মানে সাইডওয়েজ মার্কেট, সেটা এভাবে চলবে, একটু উপরে যাবে, আবার নিচে আসবে, আবার এভাবে এভাবে যাবে, এরকম। তো ওভারঅল আপনারা এটা দেখতে পারবেন, আরো ফিউচারে আরো ভালোভাবে জানতে পারবেন যখন আমি সাপোর্ট রেসিস্টেন্স আঁকায় দেখাবো, সাপোর্ট রেসিস্টেন্স মার্কেটে দেখাবো তখন। তো আমরা কত মার্কেটে আমরা কি দেখতে পাই? আপনারা দেখতে পান কি? ক্যান্ডেল, তাই তো? আপনারা কি দেখতে পান? এই যে এরকম এরকম ক্যান্ডেল দেখতে পান, তাই না? এরকম ক্যান্ডেল দেখেন। তো আমরা একটা দেখতে পাই গ্রিন ক্যান্ডেল, আরেকটা দেখতে পাই রেড ক্যান্ডেল। এখন গ্রিন মানে গ্রিন যে ক্যান্ডেলটা, এটার কাজ কি, এইটা কেন হয়? আর রেড যে ক্যান্ডেলটা, এটা কেন হয়? গ্রিন ক্যান্ডেল মানে হলো বুলিশ। বুলিশ আপনাদেরকে আমি বলছি, দাঁড়ান, বুলিশ না, আমি বাংলায় সহ বাংলায় বলি। মানে গ্রিন ক্যান্ডেল মানে হলো বায়ার, গ্রিন ক্যান্ডেল মানে হলো বায়ার, ঠিক আছে, আমি সংক্ষেপে বুঝালাম। আর রেড ক্যান্ডেল মানে হলো সেলার। কেমন? গ্রিন ক্যান্ডেল মানে বায়ার, মানে সবুজ ক্যান্ডেল যদি হয় তাহলে বায়ার, আর রেড ক্যান্ডেল হলে সেলার। আপনারা যেখানে দেখতে পারবেন যে বেশি বেশি আর কি সবুজ ক্যান্ডেল, সেখানে আপনাদের বুঝতে হবে যে বায়ার বেশি, মানে এখানে ক্রিপ্টো মার্কেট বা ফরেক্স মার্কেটে বাই অনেক বেশি হইতাছে। তখন আর কি মার্কেটে অনেক বেশি, তখন মার্কেট করে উপরের দিকে ওঠে। তো যখন দেখবেন যে মার্কেটে বাই অনেক বেশি হচ্ছে, তখন মার্কেট মার্কেট মনে করেন যে এই যে এভাবে উপরের দিকে যাবে, এভাবে উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। ওই সময় দেখবেন যে গ্যাপে গ্যাপে দু একটা রেড ক্যান্ডেল থাকতে পারে। মার্কেটে যখন কিনা বেশি হয়, অতিরিক্ত কিনা হয়, তখন মার্কেট উপরের দিকে যায়। আর মার্কেটে যখন সেল হয়, তখন মার্কেট আর কি ডাউনের দিকে যায়, ঠিক আছে। তখন মার্কেটে রেড ক্যান্ডেল হয় এবং মার্কেট এভাবে এভাবে ডাউনের দিকে আসতে থাকে। তো ভাইজান, তাদের আমি আর কি আনমিউট জি করে ভাই, হ্যাঁ রাখছি, হ্যাঁ জি। তারা ভাই। একটু কথা বলবেন। জি ভাই, হ্যাঁ হ্যাঁ।
তো মার্কেটে যখন বাই হয়, তখন মার্কেট আর কি এইভাবে রেঞ্জ করতে 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 উপরের দিকে যায়। যেটা আমি বললাম যে মার্কেটে যে তিনটা ট্রেন্ডে চলে, এই ক্যান্ডেল গুলো দিয়েই কিন্তু আপনাদের ট্রেন্ডটা তৈরি হয়। তো কিভাবে ক্যান্ডেল গুলো দিয়ে দেখেন, আপনাদের ক্যান্ডেল দেখালে তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন যে ক্যান্ডেল দিয়ে কিভাবে ট্রেন্ড তৈরি হয়। আপনারা তো মার্কেটে দেখেন, ধরেন এই মার্কেট আপের দিকে যাচ্ছে, ধরেন এই আপের দিকে যাচ্ছে, ঠিক আছে। আবার কি করলো, মানে এটা আপ ট্রেন্ড মার্কেট আপনাদের আমি দেখাচ্ছি। আবার হবে কি, আবার দেখবেন যে এভাবে দুইটা ক্যান্ডেল একটু ডাউনে আসলো, আবার মনে করেন যে এখান থেকে আবার মার্কেট আপে আপে যাবে। এটাকে বলা হয় হায়ার হাই। তো হায়ার হাই বানাতে বানাতে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। আবার এখানে মনে করেন যে দুইটা রেড ক্যান্ডেল দিল, আবার এখানে করবে কি, গ্রিন ক্যান্ডেল দিবে। এইভাবে এভাবে করে মার্কেট উপরে যাবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে জায়গাটা, এই দেখেন একটা হাই, আবার এইটা কিন্তু এটার উপরে, আবার এটা কিন্তু এটার উপরে। তো এভাবে হায়ার হাই বানাতে বানাতে, এটাকে বলে হায়ার হাই, হায়ার হাই বানাতে বানাতে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। তো মনে করেন যে এটা হলো একটা জিগজ্যাগ জিগজ্যাগ মোডে মার্কেট যখন চলে, এইটা, তারপর এটা, এইটার থেকে বড় আবার হবে এই যে এইটা, এইটার থেকে বড় হবে 3 নাম্বারটা। তো এরকম করে 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 মার্কেট উপরে যাবে। আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, তখন আবার কি করবে, রেড ক্যান্ডেল বানাতে বানাতে তখন রেড ক্যান্ডেল বিক্রি হবে আর গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে। যেমন দেখেন, এই হলো ধরেন রেড ক্যান্ডেল, একটা, দুইটা, তিনটা। এরপরে ধরেন দুইটা গ্রিন ক্যান্ডেল হলো, আবার মার্কেট কি করবে, আবার রেড ক্যান্ডেল দিবে, আবার রেড ক্যান্ডেল দিবে, আবার গ্রিন ক্যান্ডেল দিল, আবার এখানে রেড ক্যান্ডেল দিবে। তো এইভাবে এইভাবে মার্কেট আর কি কাজ করে। এইভাবে রেঞ্জ করতে করতে মার্কেট কিন্তু নিচে যায় বা উপরে যায়। ডিরেক্ট কখনো দেখবেন না যে মার্কেট এইভাবে নিচে নেমে আসছে। মার্কেট অল টাইম এইভাবে 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 ডাউন ট্রেন্ডে আসে। আবার যখন আপ ট্রেন্ডে যাবে, তখন ঠিক সেম ভাবেই উপরের দিকে যাবে। আমরা শিখলাম কি, মার্কেট কত প্রকার আর মার্কেট কিভাবে চলে, ঠিক আছে। আর হলো গ্রিন ক্যান্ডেল হলে আমরা বুঝবো কি, রেড ক্যান্ডেল হলে আমরা বুঝবো কি, এটা বুঝতে পারছেন। রেড ক্যান্ডেল জি হলে হলো সেল, আর গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই, ঠিক আছে। হলো সেল, আর গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই। তো আজকে আমি এর থেকে বেশি যাব না, ক্যান্ডেলের সাথে পরিচয় করাই দিব।